হলো কি? তোমরা এখানে আমাকে নিয়ে কি কথা বলছো শুনি? আমি কিন্তু পাশের ঘর থেকে সবকিছুই শুনতে পাচ্ছি। আমি কিন্তু কানে কালা নই, আমি সবকিছু শুনতে পাই। আরে বাবা, তেমন কিছু নয়। তোর বিয়ে নিয়ে কথাবার্তা হয়েছে। বড় হয়েছিস, বিয়ে করতে হবে না? এভাবে আর কতদিন থাকবি? বিয়ে মানে? আমি বড়ই বা কবে হলাম? আর যদি বিয়ে দিতেই চাও তাহলে আমার পছন্দের মেয়ের সাথেই বিয়ে দিতে হবে, না হলে আমি বলে রাখছি আমি কিন্তু বিয়ে করব না। পছন্দের মেয়ে মানে? তোর কাউকে পছন্দ নাকি? আগে তো বলিসনি। তা মেয়েটাকে, বাড়ি কোথায়? মেয়েটা আমাদের গ্রামেই থাকে। মেয়েটার নাম হলো গৌরী, গোবিন্দ কাকুর মেয়ে। আশা করছি তোমাদের পছন্দ হবে। গোবিন্দ? কিন্তু ও তো মাছওয়ালা। শেষমেশ আমার ছেলের সাথে একটা মাছওয়ালার মেয়ের বিয়ে দেব আমি? এ কখনোই হতে পারে না। আশ্চর্য! দেবে না কেন? তুমি তো আর গোবিন্দ কাকুর সাথে আমার বিয়ে দিচ্ছ না, দিচ্ছ মেয়ের সাথে। আর মেয়ে বিয়ের পর আমার বাড়িতেই থাকবে, তাহলে এটা সমস্যা কোথায়? চুপ করো। তোমরা এসবের কি বোঝো? সমাজ মানে কি সেসব বিষয়ে তোমাদের কোনো ধারণা আছে? সমাজের লোকজন থু থু করবে। সমাজ মানে কি আমি জানি না, তবে আমি এই মেয়েকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তুমি যখন অন্য কাউকে বিয়ে করবে না, তাহলে দেখছি কি করা যায়। তোমার জেদ তো কম নয়, সেটা আমি ভালোভাবেই জানি। সমাজে আমার নাক কাটা গেল। এই যে, তোমরা ওদিকে কি করছো? এদিকটায় যে এত কাজ পড়ে আছে সেদিকে খেয়াল আছে? এদিকের কাজগুলো শেষ করবে কখন? তাড়াতাড়ি করো, হাত লাগাও। দেখলে বৌদি, শেষমেশই মাছওয়ালার মেয়েটা তোমাদের বাড়ির বউ হলো। তোমাদের মান ইজ্জত আর রইলো না গো। আমি তো ভেবেই পাচ্ছি না বাবা রাজি হলেন কিভাবে। তার এত দাম্ভিকতা সব এখন শেষ হয়ে গেছে। সমাজের মানুষ কি বলছে বলো তো? এই মেয়ে মাছওয়ালার মেয়ে হয়ে যখন এই বাড়ির বউ হতে পেরেছে, তাহলে এই সমস্ত সম্পত্তি এই মেয়ে হাতিয়ে নেবে, এটা তুমি মাথায় রেখো। এতটা সহজ নয়। এই কমলেশ্বরীর নাম সবাই ভালোভাবেই জানে এবং ভালোভাবেই চেনে। আমি কি জিনিস সেটাও এবার দেখিয়ে দেব। সেটা কয়েকদিন গেলেই বুঝতে পারবো। মেয়েটাকে দেখে ভালোই তো চালাক বলে মনে হচ্ছে, না হলে এত বড় বাড়ির বউ হওয়া কি মুখের কথা? চালাক হোক বা বোকা হোক, তা দিয়ে আমার কাজ নেই। আমার কাজ হলো শুধু এই বাড়িটাকে হাতিয়ে নেওয়া, আর সেটা আমি করবই। কিন্তু বড় দাদা আর বড় বৌদিকে দেখো, ঠিক মেয়েটার গুণগান গাইতে শুরু করে দিয়েছে। ঢং দেখে আর বাঁচি না বাপু। আহা, তা গাইবে না? এখন তো মিলেমিশে আমাদের সঙ্গে হিংসেমি করবে। সবকিছুই বুঝি আমি, তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, এই বলে দিলাম। ঠিক আছে, যাই গো বৌদি, আবার দেখা হবে। সংসারের কিছু কিছু কথা আমাদের সাথেও একটু আলাপ আলোচনা করো, না হলে তো কোনো কথাই আমাদের কানে আসে না। বলি ও বৌমা, আর কতক্ষণ লাগাবে একটা কাজে? বলি এদিকের কাজে মন দিতে হবে না নাকি? সব কাজ যদি আমাদেরকেই করতে হয়, তাহলে তোমাকে বউ করে আনলাম কেন? আসছি মা, আমার এদিকের কাজটা প্রায় হয়ে গেছে। এদিকের কাজটা হয়ে গেলেই আপনার কাজটা করে দেব আমি। বলি এত বড় বাড়ির কাজ যদি সামলাতেই না পারো, তাহলে এই বাড়ির বউ হয়ে এসেছো কেন টাকার লোভে? যাও যাও বলছি, আমার ঘর এখনই ঝাড়ু দেবে। আমি তো বাড়ির সমস্ত কাজ করে দিচ্ছি। মায়ের কাজ শেষ হলেই আমি তোমার কাজ করে দেব। কি এত বড় কথা? আমার কাজ পরে করবে? এতক্ষণ আমি ওই নোংরা ঘরে থাকবো নাকি? শোনো, তোমাদের মতো গরিব ছোট লোকের ওই নোংরা ঘরে থাকার অভ্যাস আছে, আমার এত অভ্যাস নেই। তাহলে তোমরাই বলো আমি কি করব? আমার তো দুটো হাত, এই দুটো হাত দিয়ে আমি কটা কাজ একসাথে করতে পারি? যাও যাও, এখানে বসে এত তর্ক করো না। আগে মেজ বউয়ের ঘরের কাজ করো, তারপর আমার কাজ করবে। কিন্তু দেরি যেন না হয়। এত দেরি করলে হয়? দেরি যেন না হয়। এত দেরি করলে হয় নাকি? গরিব, তোমাকে সেই কখন বলেছি আমাকে একটু চা করে দিতে, সময় পাওনি নাকি? আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল গো। এদিকের কাজ করতে করতে তোমার চা বানানোর কথা ভুলেই গিয়েছিলাম। তুমি বরং যাও, আমি চা নিয়ে আসছি।
বলি মা, ওকেও তো একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দিতে পারো নাকি? যখনই দেখি শুধু বাড়ির কাজ করে যাচ্ছে। অর্জুন, আজকে থেকে তুমি গৌরীকে নিয়ে এখানেই থাকবে। কয়েকদিন এখানে গৌরীকে নিয়ে থাকলে গৌরী আবার সুস্থ হয়ে যাবে। বাড়ির সমস্ত কাজ করতে করতে মেয়েটা একদম অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু বৌদি, বাড়ির সমস্ত কাজকর্ম, তাছাড়া মা বাবা এটাকে মেনে নেবে না তো, উল্টে ঝামেলা আরো বাড়বে। বাড়ির কাজকর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যখন ছিলে না তখন বাড়ির কাজকর্ম কেউ করেনি নাকি? তাছাড়া আমাদের বাড়িতে অনেক কাজের লোক রয়েছে, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু বাবা মা এটার ঘোর বিরোধিতা করবে। আমি আমার বউকে নিয়ে আলাদা বাংলোতে এসে থাকবো, তারা এটাকে মেনে নেবে নাকি? আরে বোকা ছেলে, আমি তো বাবার অনুমতি নিয়েই তোমাদেরকে এখানে নিয়ে এসেছি, না হলে আমার এত সাহস কোথায় বলো তো? ওগো, তুমি কিছু বলো না। তোর বৌদি একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, এখন তুই শুধুমাত্র গৌরীর যত্ন নিবি। সেই বিয়ে থেকে মেয়েটা কাজ করিয়ে যাচ্ছে, একটু বিশ্রাম নেবার সুযোগ পর্যন্ত পায়নি। এখন একটু বিশ্রাম নেবার সুযোগ অন্তত করে দে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দাদা, তোমরা না থাকলে আমাদের যে কি হতো কে জানে। এত ধন্যবাদ দিতে হবে না, ছোট ভাই বোনদের জন্য করছি, এতে আবার এত ধন্যবাদের কি আছে গো? তোমরা বরং এখানে থাকো, আমরা যাচ্ছি। ওগো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সাবধানে থাকিস ভাই, আর গৌরীর ভালোভাবে যত্ন নিবি। আমি যেন এসে দেখি গৌরী একদম সুস্থ হয়ে গেছে। আমরা তাহলে চললাম। কি গো, কি করছো? কতদিন ধরে তুমি আমাদের বাড়িতে একটু যাও না, একটু যে গল্প গুজব করবো সেই সুযোগও পাচ্ছি না। অগত্যা আমাকেই আসতে হলো। আরে আমি তো তোমাদের বাড়িতে যাব বলেই মনস্থির করলাম, কিন্তু কি বলো তো, বাড়ির এত কাজকর্ম সামলে আর যাওয়ার সুযোগই কোনো পাচ্ছিলাম না। তবে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে গো। কথা বলার জন্যই তো তোমার কাছে এসেছি। তা বলো, কি কথা বলার আছে আমার সাথে? আমার যে আর তর সইছে না। আমি একটা গোপন খবর শুনেছি ওই ছোট বউয়ের বাবার কাছ থেকে। তুমি শুনলে একদম চমকে যাবে। ছোট বউয়ের বাবার কাছ থেকে? তাহলে তো মনে হচ্ছে ছোট বউকে নিয়ে কথা হবে, ভালোই জমবে। বলো বলো, কি বলতে চাও তুমি ছোট বউকে নিয়ে? আরে ওই ছোট বউয়ের বাবা বললো, এক সাধু নাকি বলেছে ছোট বউ হলো বন্ধা, তার নাকি কোনোদিন সন্তান হবে না। আমি নিজের কানে শুনেছি গো। কি বলছো কি তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা যদি সত্যি হয় তাহলে আমার শ্বশুর বাড়ির লোকেরা ছোট বউকে আর মানবেই না। আমি সত্যি বলছি গো, এই কথা হলো গোপন কথা, কেউ জানে না। আমি চুপি চুপি শুনে এসেছি। এই কথা কদিন গোপন থাকে আমিও দেখবো। তুমি এক কাজ করো, এই কথা গ্রামে গ্রামে ছড়িয়ে দাও, তাহলে ওই ছোট বউয়ের একেবারে দফা রফা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাই হবে। তবে আমার দিকটাও একটু খেয়াল রেখো কিন্তু। সে নিয়ে তুমি চিন্তা করো না, এক সুযোগে আমার কাছে চলে আসবে। যা দেওয়ার আমি তোমাকে দিয়ে খুশি করে দেব। এত বড় কথা আমাদের থেকে লুকিয়েছ তুমি? তোমার এত বড় সাহস! মিথ্যে বলে বাড়ির মধ্যে ঢুকেছ। দোষ তো তোমার একার নয়, দোষ তোমার বাবারও। তুমি লুকোনোর পরেও তোমার বাবার এটা জানানোর উচিত ছিল। কি বলছেন মা? আমি আবার কি করলাম? কি করনি তুমি? গ্রামের সবকিছু এখন ছড়িয়ে গেছে, সবাই সবকিছু জানে। আর কতদিন লুকিয়ে রাখবে এই গোপন কথা? কি হয়েছে বাবা মা, তোমরা সবাই এমন ভাবে কথা বলছো কেন? কি হয়েছে বলো আমাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বউ একটা মিথ্যাবাদী। তোমার বউ হচ্ছে একটা বন্ধা মেয়ে, যার কোনোদিন ছেলে মেয়ে হবে না। এ কথা সে লুকিয়েছে সবার কাছ থেকে, এমনকি তোমার কাছ থেকেও। প্রেম করে বিয়ে করে এনেছো, এখন বোঝো টেলা। কি হলো গৌরী, তুমি চুপ করে আছো কেন? এরা কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? এগুলো কি সত্যি? ওর বলার মতো মুখ আছে নাকি? সব মিথ্যা ধরা পড়ে গেছে, এখন চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। না না, কোনোভাবেই এসব আমরা মেনে নেব না। এমনিতেও এক গরিব মাছওয়ালার মেয়ে, তার উপর আবার বন্ধা। এ বউকে কোনো দিন মেনে নেব না।
তোদের পথে তোরা থাক, আমরা আর তোদের মধ্যে নেই। চলো তো এখান থেকে। এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলে তুমি আমার সাথে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে। আপনারা এমন করবেন না, আমার কথাটা শুনুন, এমন কিছু নয়, একটাবার শুনুন আপনারা। এ কি, তুমি জিনিসপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? আমাকে তো একবার বললে না। আমি কোথায় যাই না যাই সেটা সব সময় তোমাকে বলে যেতে হবে নাকি? তুমি সব কথা আমাকে বলো। এটা তুমি কেমন কথা বলছো? আমি তোমার বউ, সবসময় আমাকেই তো বলে যাবে, না হলে তো আমার তোমার জন্য চিন্তা হবে। আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি, আসতে কিছুদিন সময় লাগবে। হঠাৎ করে তুমি ব্যবসার কাজে কোথায় যাচ্ছ? এতদিন তো আমাকে কিছু বলনি। এত কথা বাড়িও না তো, বললাম তো ব্যবসার কাজে যাচ্ছি আমি দূরে, আমার আসতে অনেক দিন সময় লাগবে। এত কথা ভালো লাগছে না। তুমি কিন্তু রীতিমতো আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো, আমি কিন্তু এসব মেনে নেব না। তোমার সাথে ভালো ব্যবহার করব এমন কোনো কারণ তো খুঁজে পাচ্ছি না। এত কিছুর পরেও যে তোমাকে এ বাড়িতে থাকতে দিয়েছি, এটাই তোমার জন্য অনেক। কি বললে তুমি? এ কি, কথা না বলে চলে যাচ্ছ যে? দাঁড়াও, আমার সঙ্গে একটু কথা বলে যাও। আপনি কে বাবা? আপনাকে তো আগে কখনো এদিকে দেখিনি, আপনি এদিকে নতুন নাকি? তুই আমাকে চিনবি না রে মেয়ে, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দিবি? দুদিন ধরে না খেয়ে আছি। কি বলছেন আপনি? দুদিন ধরে খাবার খাচ্ছেন না? দাঁড়ান, আপনি বসুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। এ কি, আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি, কি সব হচ্ছে? তোর হাতের রেখা তো পরিষ্কার মা, তুই তো খুবই অল্প সময়ে পুত্র সন্তানের জন্ম দিবি রে। সত্যি বলছেন? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো কখনো সন্তান জন্ম দিতে পারবো না, সবাই যে বলে আমি বন্ধা। যারা বলেছে মিথ্যে বলেছে, তুই বন্ধা না রে। দেখবি তুই খুব শীঘ্রই তোর কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হবে। এই ভিক্ষুক, এখানে কি করছিস রে? যা বলছি, এখান থেকে যা। মিথ্যুক ভণ্ড, ওর থেকে যে আসে এসব। আমি ওনাকে খেতে দিয়েছি বৌদি, তুমি এমন করছো কেন? খাবার পর তো চলেই যাবে। আমাদের বাড়িটা কি ভিক্ষুকশালা হয়ে গেছে নাকি? যখন তখন যাকে খুশি খেতে দিচ্ছ, নিজের থাকার অবস্থা নেই, ঠিক নেই, সে আবার আরেকজনকে খাওয়াচ্ছে। এখনই এই ভিক্ষুকটাকে বাড়ি থেকে বের করে দাও। তুমি এখান থেকে চলে যাও, এই লোকটাকে কি করতে হবে সেটা আমি বুঝবো। তোর আমি কি অবস্থা করি তুই শুধু দেখ। খুব উড়েছিস তাই না? তোর এই পাখা আমি কেটে দেব। কি হচ্ছে এসব? কারা তোমরা? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, কে যেন আমার গলা টিপে ধরেছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আজকে তোর শেষ দিন, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখ তোর আজকে কি হাল করি আমি। তোর এত বড় সাহস, আমাদের বিরুদ্ধে গিয়ে কথা বলিস? আজকে তোকে মেরেই ফেলবো। আরে আরে, এটা তোমরা কি করছো? তোমরা গৌরীকে এভাবে ধরে আছো কেন? ছাড়ো ছাড়ো, মরে যাবে তো। তোমাদের এত বড় সাহস, তোমরা জমিদার বাড়ির বউয়ের গায়ে হাত তুলেছ, তাকে মারবার চেষ্টা করেছো, এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে। বৌদি, তোমরা না আসলে আজকে আমাকে এরা মেরেই ফেলতো। এরা হাতে নাতে ধরা পড়েছে, আমরা আগেই বুঝেছিলাম তোমার কোনো ক্ষতি করতে পারে, তাই তো ছুটে চলে এলাম। চিন্তা করো না, ওদের বিচার হবেই হবে। এবার বল কি হয়েছে? বাবা, আমি আর অনুরাধা নিজে গিয়ে গৌরীকে বাঁচিয়েছি। তোমার মেজ বৌমা এবং রুক্মিণী গৌরীকে মারতে চেয়েছিল, আমরা না গেলে হয়তো গৌরী মরে যেত। ভালোই করেছো, ওর মতো অলক্ষীকে রেখে কি লাভ? বন্ধা মেয়ে কোথাকার, এই বিষয় নিয়ে আবার এখানে বিচার বসেছে। এটা আপনি কি কথা বলছেন? আপনার ছোট বৌমা তো বন্ধা নয়, আমি নিজে পরীক্ষা করলাম।
খুব শীঘ্রই আপনার ছোট বৌমার কোল আলো করে পুত্র সন্তান আসবে। এটা আপনি কি বলছেন সাধু বাবা? এটা কোনোভাবেই সম্ভব নয়। আমার ছোট বৌমা বন্ধা, আপনার গণনায় ভুল রয়েছে। আমি তো আপনার ছোট বৌমার হাত দেখেই বলেছি সে বন্ধা নয়। কেউ হয়তো ভুল বুঝিয়েছে, তবে আমার কোনো ভুল হতে পারে না। সোমনাথ সাধু বাবা একদম ঠিক কথা বলেছে। আমার মেয়ে বন্ধা নয়, এরকম কথা আমাকে জোর করে বলিয়েছে, না হলে আমি এমন কথা কেন বলবো? তাহলে কি আমরা শুধু শুধু সবাই মিলে গৌরীকে ভুল বুঝেছিলাম? সেই বিষয় নিয়ে পরে কথা বলা যাবে। আগে এদের বিচারের কাজ করা হোক। ওরা গৌরীকে মারবার চেষ্টা করেছে, ওদের শাস্তি কি হওয়া উচিত? গৌরী মা গর্ভবতী, এই খুশির দিনে এদের শাস্তি দেবেন না, অন্য দিন দেওয়া যাবে। আজকে বরং সবাই এই খুশিতে আনন্দ করুন। কি বললেন বাবা? ছোট বৌমা গর্ভবতী? কই, আমরা তো সেসব বিষয়ে কিছু জানি না। আমি সত্যি বলছি, বললাম না আমার গণনা মিথ্যে হতে পারে না। আজকে আমি খুব খুশি হয়েছি, আমার বংশের প্রদীপ আসতে চলেছে। আজকে আর কোনো বিচার কাজ নয়। তোমরা দুজন আমার চোখের সামনে থেকে এখন এই মুহূর্তে চলে যাও। এ কি, তুমি কখন এলে? আর এসব কি করছো তুমি? ওঠো ওঠো, উঠে এসো বলছি। আমি যে পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও গৌরী। আমি তোমার উপরে অন্যায় করেছি। এটা তুমি কেমন কথা বললে? তুমি তো কাজে গিয়েছিলে, এতে অন্যায়ের কি আছে? আমি তোমার উপরে রাগ করে কাজে চলে গেছিলাম, কিন্তু সেটা তুমি বুঝতে পারোনি। এটা কি অন্যায় নয়? সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি যে চলে এসেছো এটাই আমার ভালো লাগছে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার স্বামী, তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না, এতে তোমাকে অসম্মান করা হবে। আমরাও তোমাকে অনেক ভুল বুঝেছিলাম মা, আমাদেরও তুমি ক্ষমা করো। আমরা কথা দিচ্ছি তোমার ওপরে আর কখনো অন্যায় অত্যাচার করব না। আজকে আনন্দের দিন, সবাই মিলে আনন্দ করি। ক্ষমা টমা পরে চাওয়া হবে। চলো সবাই। আজকে যে আমি কত খুশি তা নিজে বলে প্রকাশ করতে পারছি না। আমার এত আনন্দ হচ্ছে, আমার বংশের প্রদীপ এসেছে। আমাদের বংশের প্রদীপ আমাদের নাতি। আজকে তো সবার আনন্দেরই দিন, সবাই আনন্দ করো, উল্লাস করো। এই গৌরীকে আমরা অপমান করেছিলাম, অবহেলা করেছিলাম বন্ধা বলে। সেই এখন পুত্র সন্তানের জন্ম দিল, আমাদের বংশের মান রক্ষা করল। গৌরী যে সন্তান জন্ম দিয়েছে, সেই সন্তান একদিন আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে। বাবা ঠাকুর, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি যদি না আসতেন আমরা তাহলে গৌরীকে ভুলই বুঝতাম। কোনো সমস্যা নেই, গৌরী একটা ভালো মেয়ে। আপনারা যে এখন নিজেদের ভুল বুঝতে পেরেছেন এটাই তো অনেক। এবার আপনি আর কোনো নিষেধ করবেন না। এবার কিন্তু আমি ওদেরকে শাস্তি দিয়েই ছাড়ব। ওরা আমার বৌমাকে মারতে চেয়েছিল। আপনি এখানকার জমিদার, আর এতদিন অপেক্ষা করেছেন। আপনার পরিবারের লোক কিভাবে কি করবেন সেটা আপনার ইচ্ছা। এ ব্যাপারে আমি আর কিছু বলবো না। তাহলে কালকেই বিচার সভার আয়োজন করা হোক, না হলে ওরা আমার নাতির ওপরেও নজর দেবে। আমার মেয়ের সাথে যে অবিচার হয়েছে, আমি তার বিচার চাই। এই কমলেশ্বরী আর রুক্মিণী দুজনে এরাই দায়ী। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের এমনটা করা উচিত হয়নি, আমাদেরকে ক্ষমা করে দিন। মেজ বৌমা, তুমি আর কথা বলো না। তোমার জন্য ছোট বউয়ের ওপর আমরা অত্যাচার করেছি, কেউ ওকে ভালোবাসেনি। শেষে কিনা তুমি ওকে খুন করতে চেয়েছিলে। আমি ভাবতেও পারিনি মেজ বৌদি এমন একটা কাজ করতে পারে। আমার ঘৃণা হচ্ছে ওদেরকে দেখে। ওদের জন্য আমি আমার বউয়ের সাথে অন্যায় করেছি।
মেজ বউ এবং রুক্মিণী এত বড় অপরাধ যেহেতু করেছে, শাস্তি তো পেতেই হবে। কিন্তু বাবা, মেজদাদা তো বাড়িতে নেই, কিভাবে কি হবে? মেজদাদাকে খবর দেওয়া উচিত ছিল না? কারোর বাড়িতে থাকতে হবে না। আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ যদি এসে আমার কথা অমান্য করে, সেও এ বাড়ি ছেড়ে চলে যাবে। মেজ বউ কমলেশ্বরী এবং এই রুক্মিণী দুজনে এই মুহূর্তে গ্রাম থেকে বেরিয়ে যাবে, আর কোনো দিন এ গ্রামে ফিরে আসতে পারবে না। একদম উচিত শিক্ষা হয়েছে। আমার সন্তানের যারা খারাপ চেয়েছিল, তারা এখন এই গ্রাম থেকেই বিতাড়িত হলো। ওপরওয়ালা কাউকে ছেড়ে দেয় না। আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো এমন কাজ করব না, দয়া করুন। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি তো এই বাড়ির বউ, আমাকে শাস্তি দিলে আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো এমন কাজ করব না, দয়া করুন। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি তো এই বাড়ির বউ, আমাকে শাস্তি দিলে সমাজ কি বলবে? ওই মুখে আমাদের পরিচয় কখনো বহন করবে না। তুমি এখন থেকে এই জমিদার বাড়ির কেউ নও। বেরিয়ে যাও, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কে কোথায় আছো? এদেরকে বের করে দাও। আচ্ছা বলো তো বন্ধুরা, গৌরীকে সবাই কি বলে অপবাদ দিত?